আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম এশারের নামাজ জামাতের সহিত আদায় করেন এই তাফসীর কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের শেখানো বাক্য দিয়ে জবান করে উঁচা আওয়াজে মন থেকে প্রাণ ভরে আরেকবার কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই তাফসীরে বসে খুশি না নারাজ? এই তাফসীরের মজলিস এটা গুনার জায়গা না সওয়াবের জায়গা? কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ, তেলাওয়াত করলেও যেখানে শুধু লাভ আর লাভ সেখানেই মানুষের থাকা দরকার, ঠিক না বেটি? আমরা জানি দুনিয়ার ভিতরে যেখানেই ব্যবসা করলে লাভ হবে, যেখানে আমার পণ্য নিয়ে বিক্রি করলে লাভ হবে, সেখানে আমরা জায়গা নেই, দোকান নেই, বিভিন্ন ভাবে সেখানে লাভবান হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাই, ঠিক না বেটি? এই লাভ তো দুনিয়াবি লাভ। কিসের লাভ? দুনিয়াবি লাভ। আর আখিরাতের লাভ যদি আমাদের অর্জন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই ধরনের ভালো ভালো যখন কোরআনের তাফসীর হবে, ওয়াজ মাহফিল হবে, দ্বীনি নসিহা হবে, এমন মজলিসগুলোতে আমাদের উপস্থিত হয়ে আমরা দু চারটি কথা শুনবো এবং আমল করার চেষ্টা করব। পারবো তো ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমরা হাঁটি হাঁটি পা করে কোরআনের ধারাবাহিকভাবে 5 নম্বর পারার অর্ধেক পর্যন্ত তাফসীর শেষ। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? যে কোনো ভালো কাজের পরে বলতে হয় কি? যে কোনো সুসংবাদ শোনার পরে বলতে হয় কি? কি বলতে হয়? সব পেছ লেগে গেছে, তাই না? আজকে শুক্রবার তো ছুটি আছে, ছুটিতে বিভিন্ন কাজের রুটিন ছিল, সব মিলে সব পেছ লেগে গেছে, কোনটা ধুয়ে কোনটা করবে। যে কোনো ভালো কাজের পরে বলতে হয় কি? আর সুসংবাদ শুনলে বলতে হয় সুবহান। আল্লাহর যত ভালো কাজ আছে, ভালো কাজগুলো এগুলো আমাদের জন্য সুসংবাদ, তাই না ভাই? এই জন্য আমরা কি বলি? সুবহান। অনেক জায়গায় তো মসজিদ পর্যন্ত ভাঙ্গিয়া পড়ে যায় সুবহানাল্লাহ। তো এটা কেন বলি? ভালো একটা কাজের কথা শুনছি, ভালো একটা কাজ সামনে করব, এই নিয়ত করার পরে বলতে হয় কি? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোন দুঃসংবাদের শোনেন অথবা একটা খারাপ দৃশ্য দেখেন, তখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা লিল্লাহি, আপনার জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সেই আল্লাহর জন্যই, তাকে খুশি করার জন্য সবকিছু করি। আয় আল্লাহ, যত বিপদ আপদ আসুক আমরা তোমার দিকে ফিরে গেলাম, মানে এই বিপদের সময় আমরা তোমাকেই স্মরণ করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমানদের প্রতিটা কাজের সাথে কি সুন্দর সুন্দর দোয়া আছে, আছে না নাই? আমরা তো শুধু জানি যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, তাই না? কেউ দাওয়াত দিলে কোনো কিছু মনে থাকুক আর না থাকুক, ওইটা ডায়েরির মধ্যে মোবাইলের ভিতরে এন্ট্রি করে রাখছে, ও মুক্তিন দাওয়াত আছে আমার, দাওয়াতটা আমরা মনে রাখি, দাওয়াত খাওয়ার সুন্নাত, এগুলো আমরা মনে রাখি। কিন্তু যে আরো অনেক সুন্নাত আছে, সেই সুন্নাতগুলো যদি আমরা আমল করি আমাদের জীবনটা আরো সুন্দর হয়ে যাবে, ঠিক না বেরি? আমার মেয়েরা, আলোচনা দীর্ঘায়িত করতে পারবো না, আমার শরীরটা অনেক খারাপ। যাই হোক, সুস্থতা ও সুস্থতা কার পক্ষ থেকে? 17.5 হচ্ছে ডায়াবেটিস, প্রেশার হচ্ছে নিচেরটা 100, ওপরেরটা হচ্ছে 140। এরপরেও আমি আলহামদুলিল্লাহ জুমার আলোচনাও ছাড়ি নাই, আমার যে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করতেছি।
যখন ভালো না লাগে উপস্থিত হতে পারে না, এতে আপনারা কষ্ট হইতে পারতেছেন? আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষের সুস্থতা অসুস্থতা এটা হতেই পারে, এটাই দুনিয়া। আমরা একটা মানুষের সুখে দুঃখে সর্বহালতে তার পাশে থাকবো, সুখে থাকলাম দুঃখের সময় থাকলাম না, এটা হয় না। এটা হতে পারে? হয় না। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আজকে দুটা আয়াত তেলাওয়াত করেছি। কটা আয়াত? দুটা আয়াত। সূরাতুন নিসা আমি আজকে তেলাওয়াত করেছি 92 এবং 93 নম্বর আয়াত। এই দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, এটা বুঝতে গেলে গত সপ্তাহের মতো আগে আমাদের মূল ব্যাখ্যাটা বুঝিয়ে দিতে হবে, তারপরে তরজমা করলে আপনারা বুঝতে পারবেন। এই দুইটা আয়াতে আল্লাহ পাক একটা কোরআনি এবং মানব জাতির মানবতার একটা বিধানের কথা বলছে। সুবহানাল্লাহ বলে। কিসের বিধান? মানবতার বিধান। কিসের বিধান? মানবতার বিধান। আপনারা জানেন গত সপ্তাহে আমরা যে আয়াতগুলো নিয়ে তেলাওয়াত করেছি সেখানে ছিল, যেখানে কাফের পাও দইরা দইরা জবাই করো, হত্যা করো না। কার কথা? আরে আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছিলেন কি? ওয়াকুফু আইদিয়াহুম ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়াকতুলুহুম, তাদেরকে তোমরা হত্যা করো, হাইসু সাকিফতুমুহুম, যেখানে পাও। বিধান কার? আল্লাহ। এবার আপনারা বুঝতেছেন যে আমি যে এই বিধান বললাম, মুসলমানদের আবার যেখানে পায় সেখানে মারা শুরু করে দেয় কিনা। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাই কাফেরদের যেখানে পাও সেখানে তাদেরকে ধরে হত্যা করো, এগুলোর ক্ষেত্রে গত সপ্তাহে আলোচনা গিয়েছে। মুসলমানের রাষ্ট্রে কোনো কাফের যদি বসবাস করে আর সে ওই রাষ্ট্রপ্রধানকে যদি ট্যাক্স দিয়ে কর দিয়ে সে থাকে, তাহলে কি তাকে পাইলে হত্যা করতে হবে? না, তার জানমালের নিরাপত্তা তো কোন মুসলমান শাসকের, ঠিক না বেঠিক? তাহলে ইসলাম এখানে কাফেরদের নিরাপত্তা দিল না। কিন্তু যারা ইসলাম জানে না তারা মনে করে যে মুসলমানরা কাফের বিদ্বেষী, কাফের পাইলেই তারা খালি মারতে চায়, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কোন দিকে আসতে হবে? কোরআনের দিকে। আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আমার উম্মতেরা, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, আমলের মধ্যে রাখতে পারো, তাহলে কখনো কোনো জাতি, কোনো মানুষ, কোনো গোষ্ঠী তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কোরআনুল কারীম। দুই নাম্বার হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নতগুলি। এই দুইটার উপর যদি আমরা আমল করতে পারি, কোন জাতি আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোরআন না জানলে মনে হবে যে আমাদেরকে ইসলাম অনেক কিছু চাপিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ কোরআনে বলছেন কি? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেই নাই, যা দিয়েছি তার সাধ্যের মধ্যে দিয়েছি, যা সে পারবে সেই বিধান দিয়েছি, যা পারবে না আমি আল্লাহ তা দেই নাই। কার কথা? আল্লাহ। তাহলে এবার কেউ বলতে পারবে, কোন নারীবাদী হোক, কোন পুরুষবাদী হোক, কোন হিজড়াবাদী হোক, যে বাদী হয়ে থাকে, কেউ বলতে পারবে না যে ইসলাম তাকে লাঞ্ছিত করেছে, ইসলাম তাকে বঞ্চিত করেছে। এগুলো কোনোদিন কোন জাতি বলতে পারবে না। আল্লাহর বিধান অকান্ত বিধান, আল্লাহর বিধানের ভিতরে কোনো ধরনের বেইনসাফি নাই। তাহলে বললাম গত সপ্তাহে আলোচনা হয়েছিল, কাফের যেখানে পাও সেখানে দইরা মারো, ছিল না এই বিধান? আল্লাহ পাক আজকের 92 এবং 93 নম্বর আয়াত, কোন সূরা? মনে রাখেন, কিন্তু সূরার নামটা একটু মনে রাখেন, মাঝে মধ্যে আয়াতগুলো মনে রাখবেন, বাসায় গিয়ে একটু তরজমা দেখবেন।
মিলে যাবে। তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, কোরআনে এই বিধানটা আছে, আমি নিজের চোখে দেখেছি। কতটুক সম্পর্কে আপনার এলেম হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে বনি আদম এক কদম হাসরের মাঠ থেকে নড়াচড়া করতে পারবে না। এক কদম যেখানে দাঁড়াইছে দাঁড়াইছে, নড়াচড়া করা যাবে না। লা তাযুলু কদামা ইবনু আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন। আল্লাহর রাসূল বলেন, 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো বান্দা বান্দি হাসরের মাঠে নড়াচড়া করতে পারবে না। এর মধ্যে 5 নাম্বারটা হচ্ছে ওয়ামাযা আমিলা বিমাযা আলিমা। আদম সন্তান, তুমি কতটুকু এলেম শিখেছো, কতটুকু তুমি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছো, এবং সেই অনুপাতে কতটুকু তুমি আমল করেছো। এই প্রশ্নের উত্তর মাওলার কাছে দেওয়া ছাড়া আদম সন্তান হাসরের মাঠে এক কদম নড়াচড়া করা যাবে না। আমার বন্ধুগণ, তাহলে এবার বলুন, কোরআনের এলেম শিখা দরকার আছে না নাই? যদি থাকে তাহলে এলেম শিখার চেষ্টা করুন। যার যার অবস্থান থেকে চেষ্টা করে যান। চেষ্টার উপরে যতটুকু করতে পারলেন আলহামদুলিল্লাহ, যা করতে পারলেন না আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, কোন মুসলমান যদি অপর মুসলমানকে হত্যা করে তাহলে তার বিধান হবে কি? একটু ভালো করে খেয়াল করে। অথবা একজন মানুষ আরেকজন মানুষকে যদি ইচ্ছা করে অন্যায়ভাবে হত্যা করে, তার বিধান কি হবে? আমরা সকলেই জানি, কেহ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মারে তাহলে তার বিধান হচ্ছে কিসাস। বিধান কি? কিসাস। তবে হ্যাঁ, যদি নিহতের পরিবার ওই ব্যক্তিকে মাফ করে দেয় তাহলে মাফ। আর যদি নিহত ব্যক্তির পরিবারকে কিছু টাকা পয়সা দিয়ে আপনি খুশি করায় দিয়ে, এর বিনিময়, হত্যার বিনিময়ে কিছু টাকা পয়সা দিয়ে আপনি সব চুকাই দিতে পারেন, তাহলেও মাফ। কার বিধান? কিন্তু আজকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা একজন মুসলমান যদি অপর মুসলমানকে হত্যা করো তাহলে সেই হত্যার বিধান কি? একটু ভালো করে শুনেন, 2 মিনিটের কথা আমি বুঝাই দেব, এরপরে তরজমা করব, তাফসীর শেষ ইনশাআল্লাহ। হত্যা 3 প্রকার। কয় প্রকার? আবার বলে, 1 নাম্বার হত্যা হচ্ছে আল কতলুন আমাদুন। এটাকে বাংলায় বলে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। 1 নাম্বার কি? 2 নাম্বার আল কতলুল আমালু বিশিবিহিল আমাদ। ইচ্ছাকৃত হত্যার মতো, কিন্তু আসলে সেটা হত্যার সময় কি ছিল না? ইচ্ছা ছিল না। এটা কয় নাম্বার? 2 নাম্বার। নাম্বার 3 আল কতলুল খাতাউ, ভুলবশত হত্যা। এখানে হত্যার কোনো ইচ্ছাও নাই, হত্যার কোনো পরিকল্পনা নাই, হত্যা করার কোনো ওই ধরনের চিন্তা চেতনাও নাই, ভুলবশত হত্যা হয়ে গিয়েছে। ভুলবশত হত্যা কি? যেমন একজন শিকারী শিকার করতে গিয়েছে, সেখানে সে শিকার করতেছে একটা পাখি, একটা প্রাণী। ওই প্রাণীটা শিকার করতে গিয়ে তার হাত ফসকিয়ে ওই তীর অথবা ওই গুলি গিয়ে একটা মানুষের গায়ে লেগে সে মারা গেছে, কিন্তু তার আদৌ ইচ্ছা ছিল না ওই মানুষটাকে মারার জন্য। এটাকে বলা হয় ভুলবশত হত্যা। আমার ভাইয়েরা, আরেকটু ব্যাখ্যা করে দেই, তারপরে তার হুকুম কি বলে দেই, তারপরে তরজমা বলে দিচ্ছি। খেয়াল করুন, ইচ্ছাকৃতভাবে হত্যা এর সংজ্ঞা হচ্ছে মনে মনে তার ইচ্ছা এটাকে মানুষটাকে মেরে ফেলে। মনে মনে ইচ্ছা কি? মানুষটাকে মেরে ফেলে। সাথে সাথে মানুষ মরে যায়,
এমন অস্ত্র ব্যবহার করব। এই দুটার সমন্বয় থাকতে হবে। ভালো করে খেয়াল করে, ইচ্ছা আছে মেরে ফেলবে, সাথে সাথে ছুরি দিয়া মানুষ মারা যায় না, বন্দুক দিয়া মানুষ মারা যায় না, তীর দিয়া মানুষ মারা যায় না, আরো যত ধারালো বস্তু আছে অথবা কোনো ভারী বস্তু আছে, যেমন হাতুড়ি, হাতুড়ি দিয়ে যদি আপনি তার মাথায় একটা বাড়ি দেন, আমরা নিশ্চিত সে আজকে মরতে হয়ে গেছে। ঠিক না বেটি? তাহলে হাতুড়ি দিয়া বাড়ি দিয়ে মরবে না মানুষ? তাহলে মানুষ মরে যাবে এমন অস্ত্র ব্যবহার করলো, আবার মনে মনে ইচ্ছাও করছে আজকে তাকে মেরে ফেলবে। এই হত্যাকে কি হত্যা বলে? ইচ্ছাকৃত হত্যা। নাম্বার 2, ইচ্ছাকৃত হত্যা না, কিন্তু ইচ্ছাকৃত হত্যার মতো। এর সংজ্ঞা কি? তার মনে মনে মারার কোনো ইচ্ছা নাই, মনে মনে কি মারার ইচ্ছা নাই, কিন্তু সে যে কোনো একটা অস্ত্র, এমন অস্ত্র ব্যবহার করলো, ওই অস্ত্র দিয়ে সে আঘাত করছে, মরে গেছে। অস্ত্রটা ওই ধারালো অস্ত্র না, তেমন কিছু না, কিন্তু স্বাভাবিক কোন একটা লাঠি সোটা দিয়ে অথবা একটা ঘুষি দিল সে। এখানে তার মনে মনে ইচ্ছা নাই মারার, কিন্তু একটা ঘুষি মারলো, হঠাৎ বেকায়দায় পড়ে গেছে, সে মরে গেছে। এই হত্যাটাকে বলা হয় ইচ্ছাকৃত হত্যার মতোই। কয় প্রকার বুঝলাম ভাই? বুঝতে সমস্যা হয়েছে? 3 নাম্বার নাম কি? ভুলবশত হত্যা। ভুলবশত হত্যা তো বুঝেই গেছেন। আমি একটা উদাহরণ দিলাম না, যে আপনার ইচ্ছাও নাই এখানে, আবার ধারালো কোনো অস্ত্র তারকে লক্ষ্য করে আপনি ব্যবহার করতেছেন না, অন্য কাজে ব্যবহার করতে যাইয়া বিপদে পড়ে সে মারা গেছে। অথবা হতে পারে মুসলমান কাফের যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ময়দানের ভিতরে মুসলমান কাফের একাকার হয়ে গেছে, সেখানে আপনি বুঝতে পারেন নাই, চিনেন নাই যে কোনটা মুসলমান কোনটা কাফের, আপনি সেখানে ভুলবশত মুসলমানকে আঘাত করে তাকে মেরে ফেলবেন। আপনি এই যে একটা মান হত্যা করলেন, এখানে কি আপনার কোনো ইচ্ছা ছিল মুসলমানকে মারতে? কোনো ইচ্ছা ছিল না মুসলমানকে মারতে। এখানে আপনি জানেনও না, বুঝেনও নাই, কিন্তু আপনার ভুলবশত কি করলেন? একজন মানুষকে, মুসলমানকে মেরে ফেলেন। এটা কি হত্যা? এখন আসুন, এই যে 3 প্রকারের হত্যা, এই 3 প্রকারের হত্যা যদি আল্লাহর জমিনে হয়, তাহলে তার শাস্তি কি, তার দুনিয়াবি শাস্তি কি? ভালো করে বুঝুন। 1 নাম্বার গেল কি হত্যা? ইচ্ছাকৃত হত্যা যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তির জন্য বিধান হচ্ছে 1 নম্বরে সরাসরি কেসাস। সরাসরি কি কেসাস? মানে তাকে মেরে ফেলতে হবে। ইচ্ছা করে সে মারছে, তাকেও মেরে ফেলে। এখন এই ইচ্ছাকৃত হত্যা, এই হত্যার বিধানের সাথে যোগ হয়ে যায় ইল্লা আইয়াসসাদাকু, যদি নিহত ব্যক্তির পরিবার তাকে মাফ করে দেয়, তাহলে বিঘ্ন করেন, তাহলে সে কি পাবে? মাফ পেয়ে যাবে। অথবা তাদেরকে যদি দিয়ত দেয়, জরিমানা দেয়, রক্তপণ দেয়, এর বিনিময়ে যদি তারা মাফ করে দেয়, তাহলে সেটা কি? মাফ পেয়ে যাবে। ভালো করে বুঝুন, তার ইচ্ছাকৃত হত্যা, এটার বিধান কোরআনে বলছে কি? কিসাস, হত্যার বদলায় হত্যা। নিহত ব্যক্তির পরিবাররা যদি এক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করে, তাহলে ভিন্ন কথা। গেল একটা মাসআলা। নাম্বার 2, এখানে এই দিয়ত অর্থাৎ হত্যার বদলায় হত্যা যদি না হয়, তাহলে তার বিনিময়ে সে তার পরিবারকে খুশি করিয়ে কিছু দিয়ত দিবে, জরিমানা দিবে, অথবা এমনিতেই তাকে মাফ করে দিবে। তার পাশাপাশি তাকে একটা মুমিন মুসলমান গোলাম আজাদ করতে হবে। তার ইচ্ছাকৃত হত্যার বিধান 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে গোলাম আজাদ করা, আর একটা হচ্ছে কি? কেসাস, অথবা ওই পরিবারের সাথে যা চুক্তি হয় সে চুক্তি অনুযায়ী বিধান। গেল একটা। নাম্বার 2, যেটা ইচ্ছাকৃত হত্যার মতো কিন্তু ইচ্ছাকৃত হত্যা না,
সেটা তো আমি বললাম, বুঝছেন না আপনারা? ওটার বিধান হচ্ছে যে ওই ব্যক্তি নিহত ব্যক্তির পরিবারকে রক্তপণ দিতে হবে, জরিমানা একটা দিতে হবে। আমি পরবর্তীতে আসতেছি যে জরিমানাটা কি। তো জরিমানা দিতে হবে, পাশাপাশি একটা মুমিন গোলাম আজাদ করতে হবে। স্পষ্ট বিধান। তাহলে ইচ্ছাকৃত হত্যা আর ইচ্ছাকৃত না কিন্তু ইচ্ছাকৃত মত হত্যা, এ দুটার বিধান মোটামুটি কি কাছাকাছি। তবে প্রথমটার ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে তাকে মেরে ফেলো, কিন্তু দ্বিতীয় প্রকারের মধ্যে বলা হয় না যে মেরে ফেলো। দ্বিতীয় প্রকারে বলা হয় গোলাম আজাদ করো আর জরিমানা দাও, এখানে তোমাকে হত্যা করা হবে না। পার্থক্য এইটুকু খেয়াল করবেন। 3 নাম্বার কি ছিল? ভুলবশত হত্যা। যদি কোনো ব্যক্তি ভুলবশত হত্যা করে তাহলে এই ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে একটা গোলাম আজাদ করে দিবে। কি করবে? একটা গোলাম আজাদ করে দিবে। এখন এই যে ইতিপূর্বে 3 প্রকারের বিধান বলা হইল, গোলাম আজাদ করা এবং বিনিময় দেওয়া। যদি গোলাম আজাদ করতে না পারে, 3 প্রকারের ভিতরে গোলাম আজাদ আছে না নাই? এখন কোন ব্যক্তি যদি হত্যাকারী হয়ে এই গোলাম আজাদ করার সামর্থ্য না রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে লাগাতার অনবরত 2 মাস, কয়দিন? 2 মাস হলে কয়দিন হয়? 60 দিন লাগাতার সে রোজা রাখবে ওই গোলাম আজাদ করতে না পারার কারণে। বুঝছেন বিষয়গুলা? এবার আসুন, যেহেতু হত্যার কিছু কথা, এখানে আরো 2-1টা হত্যার কথা আছে, বলে দেই, তারপর তর্জমা করছি। আত্মহত্যা চিনেন? আত্মহত্যা কাকে বলে? নিজে নিজেকে হত্যা করে। কি দিয়া? কেউ বিষ খাইয়া, কেউ দেখা যায় বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়া, কেউ পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে, কেউ আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে, কেউ পানির ভিতরে ঝাঁপ দিয়ে। যেই ব্যক্তি নিজে নিজেকে হত্যা করলো, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবে না। অন্য আয়াতে বলেন ওয়ালা তালকু আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা বান্দি আত্মহত্যা করলো, নিজে নিজেকে হত্যা করে ফেললো, ওই মানুষটার শাস্তি হচ্ছে জাহান্নাম। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে, বিষ খেয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, কোন ব্যক্তি দাঁড়ানো অস্ত্র দিয়ে যদি নিজে নিজেকে হত্যা করে ফেলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে বলবেন তুমি যেই বিষ খেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছ, এই নাও সেই বিষের বোতল, তোমার কোনো হিসাব নাই, তুমি জাহান্নামে যাও। জাহান্নামে তোমার শাস্তি, এই বিষের বোতল হাতে থাকবে, বিষ পান করবে, মারা যাবে, তুমি নিঃশেষ হয়ে যাবে। আবার আমি আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে যাবে। আবার তুমি বিষের বোতল হাতে নিবে, বিষ পান করবে, আবার মৃত্যুবরণ করবে। এভাবেই তোমার আঘাত, এভাবেই তোমার বিচার হতেই থাকবে, হতেই থাকবে। জাহান্নাম থেকে এই মানুষটাকে কোনোদিন আল্লাহ পাক মুক্তি দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। আত্মহত্যা করা যাবে না। আমার বন্ধুগণ, আরেক প্রকারের হত্যা আছে। বর্তমান জামানার পুরুষ মহিলা স্বামী স্ত্রী চিন্তা করে, আয় আল্লাহ, সন্তান যদি 3টা 4টা 5টা 6টা 10টা হয়, খাওয়াইব কি? এই সন্তান নেওয়া যাবে না। অনেক মায়ের গর্ভে সন্তান চলে আসলো অসতর্কতার কারণে। অসতর্কতা এই জন্য বললাম, তারা কোনো পদ্ধতি ব্যবহার করছে, পদ্ধতির মাধ্যমে দেখা যাচ্ছে তাদের ইচ্ছা সন্তান নিবে না। কিন্তু সন্তান কোন মায়ের গর্ভে আসা এটা আল্লাহর হুকুম।
যতই পদ্ধতি গ্রহণ করে আল্লাহর হুকুম হইলে ওই সন্তান মায়ের গর্ভে চলে আসবে। কোন এক ঘটনা, হঠাৎ কোন মায়ের গর্ভে তাদের পদ্ধতির পরেও সন্তান পেটে চলে আসলো। ডাক্তারের কাছে যায়, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব, আমাদের এই সন্তান আমরা রাখতে চাই না, কারণ আমরা গরিব মানুষ, অথবা আমার অনেক সন্তান, এই সন্তান যদি হয় সন্তান আর একটা বেড়ে যাবে, এই সন্তান যদি বেড়ে যায় তাকে আমি কি খাওয়াবো? আমার দিলের ভিতরে বড় ভয়, আমার মধ্যে যদি এমন অভাব চলে আসে, আমার সন্তানকে আমি মানুষ করতে পারলাম না, টাকা পয়সা উপার্জন করতে পারলাম না, অথবা যা উপার্জন করি তা আমাদের জন্যই চলে না, আবার আরেকজন আসলে তাকে আমি কিভাবে খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ভ্রূণ, তোমাদের সন্তান যা গর্ভে চলে আসে, ওই সন্তানগুলোকে হত্যা করবে না। কারণ কি? আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা কি রিজিকের ভয়ে সন্তান হত্যা করতে চাও? আমি আল্লাহ বলে দিচ্ছি, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ এই আয়াতের ভিতরে ওই সন্তানের রিজিকের কথা আগে বললাম, আর তোমাদের রিজিকের কথা পরে বললাম। ওর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক ওই জায়গার ভিতরে সন্তানের রিজিকের কথা বলেছেন। দেখবেন দুনিয়ার ভিতরে কত মানুষ বাবা হবে, বাবা হওয়ার আনন্দ তার মনের ভিতরে আসছে, তার রিজিকের ভিতরে ওয়াসাআত আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে তার রিজিকের ভিতরে বরকত চলে আসছে। দেখা গেছে তার চাকরির প্রমোশন হয়েছে, তার মালিক তাকে পার্সোনাল ডেকে বলে, আগামী মাস থেকে তোমার বেতনের ভিতরে আরো ৫,০০০ টাকা যোগ হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে রিজিকের ওয়াসাআত হইল, রিজিকের ভিতরে বরকত হইল কার ইশারায়? আমার বন্ধুগণ, এই জন্যে কোন সন্তানকে রিজিকের ভয়ে মারা যাবে না। সন্তান বেশি হইলে আমি কি খাওয়াবো, এই চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। কোন মানুষ যদি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে, তাহলে এই জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। বুঝে আসছে কথা? অসুস্থতা হইলে ভিন্ন কথা আমার ভাইয়েরা। তাহলে হত্যা কয় প্রকার হয়ে গেল? আওয়াজটা বলেন। এক নাম্বার, ইচ্ছাকৃত একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করা, তার শাস্তি কি জানলাম। ইচ্ছাকৃত না, মনে মনে ইচ্ছা ছিল না, কিন্তু এমন একটা আঘাত করছে মরে গেছে, তাহলে এটা বলা হয়েছে ইচ্ছার মতোই। ২ নাম্বার প্রকার। ৩ নাম্বার ভুলবশত। ৪ নাম্বার আত্মহত্যা। ৫ নাম্বার গর্ভের সন্তানকে মেরে ফেলা, অথবা সন্তান যেন আসতে না পারে এই জন্য চিরস্থায়ী পদ্ধতি অবলম্বন করে সন্তান আসার রাস্তা বন্ধ করে দেওয়া, এটাও উচিত না। এখন আসুন, আজকের আলোচনা হচ্ছে ৩ প্রকার হত্যার বিধান। যা বলে ফেলছি, আল্লাহ শুধু এখানে তাই বলছেন, আমি তরজমা করব, তাফসীর শেষ। একটু ধৈর্যের সাথে শুনেন আল্লাহ কি বলছেন। ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। কোন মুমিনের উচিত নয় যে কোন মুমিন অপর মুমিনকে হত্যা করবে, ইল্লা খাতাআ, তবে ভুল পছন্দ হতে পারে। হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে ঈমান আছে সে কখনো কোনো মানুষকে মারতে পারে। এজন্য অনেক ফুকায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, কোন মুসলমান যদি অপর মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যে হত্যা করলো ওই হত্যাকারী মুসলমান আর ঈমানদার থাকে না, সে কাফের হয়ে যায়। আউযুবিল্লাহ। এবার আসেন, এরপরে বলেন, ওয়ামান ক্বাতালা মুমিনান খাতাআ, যদি নাকি কোনো ব্যক্তি
কোন মুমিনকে ভুলবশত হত্যা করলো তার শাস্তি কি? ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, সে একজন মুসলমান গোলামকে আজাদ করে দিবে। ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং ওই নিহত ব্যক্তির পরিবারকে নির্ধারিত দিয়ত দিয়ে দিবে, জরিমানা দিয়ে দিবে। ইল্লা আইয়া সাদাকু, তবে পরিবার যদি কোনো দিয়ত কোনো জরিমানা না নেয়, মাফ করে দেয়, তাহলে সেটা ভিন্ন কথা। এরপরে আল্লাহ পাক বলেন ফা ইন কানা মিন কওমিন আদুউল লাকুম ওয়া হুয়া মুমিন, অথবা যেই ব্যক্তিটাকে হত্যা করলো সে যদি তোমাদের শত্রুর পক্ষ থেকে হয়, শত্রু বাহিনীর হয়ে থাকে, ওয়া হুয়া মুমিনুন, অথচ ওই শত্রু বাহিনীর হওয়া সত্ত্বেও সে মুমিন ছিল, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, তাহলে শাস্তি হচ্ছে সে একজন মুমিন মুসলমান গোলাম আজাদ করে দিবে। ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, আর যদি মুসলমান আর অন্য কোন সম্প্রদায় কাফের মুশরিক তাদের সাথে যদি সন্ধি থাকে, তাহলে ওই চুক্তি সন্ধির কোন ব্যক্তিকে যদি হত্যা করা হয়, এই ক্ষেত্রে ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, জরিমানা দিতে হবে নিহত ব্যক্তির পরিবারকে। ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা, এবং মুমিন একজন গোলামকে আজাদ করে দিতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, কোন ব্যক্তি যদি গোলাম আজাদ করার সামর্থ্য না রাখে, তাহলে লাগাতার অনবরত রোজা রাখবে কয় মাস? আওয়াজ যা বলে। এবার আল্লাহ বলে কেউ যদি এই বিধানগুলো এইভাবে পালন করে, তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তওবা হয়ে গেল, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আর তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক অনেক জ্ঞানী এবং সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ পাক বলেন ইচ্ছা কইরা মারলে তার শাস্তি কি? ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদা, যদি কোনো ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, আল্লাহ পাক অন্য আয়াতে তার শাস্তির কথা বলেছেন কিসাসের কথা। কিসের কথা? আর এখানে আল্লাহ পাক আখিরাতে তার শাস্তির কথা বলতেছেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন তার শাস্তি হচ্ছে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতেই হবে, ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকতে হবে, একটুও কোনো সুপারিশ চলবে না, কোন ধরনের আল্লাহর দয়া মায়া চলবে না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, দুনিয়ার মধ্যে যদি জীবিত থাকে, ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে থাকবেন, আল্লাহ কখনো তার প্রতি সন্তুষ্ট হবেন না। দুনিয়ার কোনো মাখলুক এমন হতে চায় না যে তার রব তার প্রতি অসন্তুষ্ট থাকুক, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, ওই ব্যক্তি যেই নাকি ইচ্ছা কইরা একটা মুসলমান মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, তার 3 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ পাক তার প্রতি লানত করতে থাকবেন, অভিসম্পাদ করতে থাকবেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, আর কাল কিয়ামতের ময়দানে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে নিহত হইছে যে ব্যক্তি, ওই ব্যক্তি হত্যাকারীর কলারে ধরবে। কোথায় ধরবে? এই যে কলার চেপে ধরবে। কোন বর্ণনার ভিতরে আছে যে তার ঘাড় চেপে ধরবে, তার ঘাড় চেপে ধরে আল্লাহর সামনে আনবে। আনার পর আল্লাহকে বলবে ওগো আল্লাহ, আপনার কাছে আমি বিচার চাই, দুনিয়ার ভিতরে সে আমাকে অন্যায়ভাবে হত্যা করছে, কেন আমাকে হত্যা করলো আমি আজও জানি না। আয় আল্লাহ, তুমি তার বিচার করো।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হচ্ছে জাহান্নামে সে চিরকাল থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর তরজমাও ছিল এরকম এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ বুঝে আসছে। আমার মেয়েরা, এখন বলুন আপনারা, এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে অন্যায়ভাবে হত্যা আছে না নাই? অনেক মানুষ আছে, একটু রাগান্বিত হইলে বেশি কথা বলবি তোর মাইরে ফেলব। তাহলে এই সময় যদি আপনি একটা ঘুষি দিয়েই বসে আর যদি সে মরেই যায়, তাহলে আপনার মনের ইচ্ছা আর কাজ দুইটা বিল্লা হয়ে গেল নিহত। এবার জরিমানা তো, জরিমানা কি? জরিমানা বিশাল। আমি আপনাদেরকে জরিমানা কি বলবো সংক্ষিপ্ত ভাবে আমি বলতেছি। ওই যে দিয়ত দিতে হবে বলছি না, এই দিয়তটা কি জিনিস? এই দিয়তটা কি জিনিস? দিয়ত দিতে হলে আমাদের ইসলামী আইন অনুযায়ী দিয়তের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এক নাম্বার হচ্ছে দিয়ত দেওয়া মানে রক্তপণ বদলা, হত্যার বদলা দিতে গেলে 100 উট দিতে হবে। কয় শত? কোন বর্ণনার মধ্যে আসছে 100 উট আবার একরকম দিলে হইব না, 100টা উট 5 রকম দিতে হবে, 5 প্রকারের উট দিতে হবে। সেটা কি? কেউ কেউ বলছেন 20টা উটনি দিতে হবে 2 বছরের। উটনির বয়স কত? 2 বছরের 20টা উটনি দিতে হবে, 2 বছরের 20টা উট দিতে হবে। কয়টা হলো? 40টা। আবার বলেছেন 3 বছরের 20টা উটনি দিতে হবে, 4 বছরের 20টা উট দিতে হবে। কয়টা হলো? আর 5 বছরের 20টা উটনি দিতে হবে। এই নো উট উটনি দুইটা কথা বলছি, কিন্তু মনে আছে? খালি উট উটই শুনছেন মনে হয়। তাহলে 5 প্রকারের উটনি দিতে হবে। এই যে 100টা উট আপনার কি দিতে হবে? দিয়ত হিসেবে জরিমানা দিতে হবে। কয়জনের বাপের সামর্থ্য আছে? একটা উট কুরবানি দিতে গেলেই তো মাশাআল্লাহ হেলা ফালাবি শুরু করে যে এত টাকা কে কিনে উট, বলে না? তা আপনি 100 উট কিভাবে দিবেন? আবার অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন এখানে দিয়ত মানে হচ্ছে 200 গরু দিতে হবে। কি? 200 গরু। আর যদি কেউ কমছে আমি গরু করে দিতে পারবো না, একটু সহজ করে দেন ছাগল দিব, তাহলে তার বিধান কি জানেন? তার বিধান হচ্ছে 2000 ছাগল দিতে হবে। কোন দিকে যাইবেন? তাহলে মানুষ হত্যা করা যাবে? দরকারই নাই, চিন্তা করারও দরকার নাই, দরকার নিজে মরে যাবে, কিন্তু কাউকে মারবো না। ঠিক আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।